হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। তো মাছ নিয়ে চলে এসেছি, আমি চান করা হয়ে গেছে। তো চলো রান্না করে নিই। তো এই যে ভোলা মাছ কেটে কুটেই নিয়ে এসেছি, এবার একটু ধুয়ে ভাজা বসাবো। আর কিছু না, সকালে রান্না হয়ে গেছে। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এই যে কড়া বসিয়ে দিয়েছি, এই যে ডাল করেছি সকালে, আর এই যে ভাজা করেছি আর নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে নুন হলুদটা মাখিয়ে ভাজা বসিয়ে দিই। তো মাছ ভাজা খাবে বলেছে আজকে, তখন দাদাভাই ঝোল খাবে না, ওর জন্য ভোলা মাছ ভাজাই খাই, ঝোলও তো খাই না। তো চলো কড়াতে তেলটা দিয়ে দিই। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা ছেড়ে দেবো, এই যে মাছটা দিয়ে দিলাম। তো বেশি বড় বড় না, হালকা ছোট ছোটোই আছে মাছটা। আমি ভেবেছিলাম পাতায় দেবো, কিন্তু ভাজা খাবে বললো, ওই জন্য ভাজাই করলাম। তো এক পাশ হয়ে গেছে, এবার পাল্টে দিচ্ছি ওই পাশটা হয়ে গেলে তারপর তোমার দাদাভাইও চলে আসবে। দেখো উল্টে দিলাম, আর আমার এইদিকে মাছ আমি নামিয়ে দিয়েছি, আবার বসিয়ে দিলাম। আর এইদিকে আমার গরম লেগে গেছে, দেখো ঘেমে গেছি। তো চলো সঙ্গে থাকো। তো মাছ ভাজা হয়ে গেছে দেখো, আর এদিকে আর 3 পিস বসিয়েছি, ওটাতে একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, কারণ ভাজা দিয়ে খাবে দাদাভাই। মাছ ভাজা, ডাল আর এই শাপলা দিয়ে খাবে। তো শাপলাটা একটুখানি গরম করতে বসিয়েছি, নাহলে গরম গরম না হলে ভালো লাগবে না। তো চলো দেখাই তোমাদের, লঙ্কা মাখিয়ে মাছ ভাজছি আর একবার দেখিয়ে দিই, তারপর তোমার দাদাভাই আসলে একবারে দেখা হবে। দেখো লঙ্কা মাখিয়ে ভাজছি লাল লাল, আর এদিকে শাপলাটা একটু গরম, তেল বেরিয়েছে তো কেটে। তো এই যে তোমার দাদাভাই খেতে চলে এসছে, মাছ ভাজা হয়ে গেছে, আর তোমার দাদাভাইও খেতে চলে এসছে, খেতে বসে গেছে। আর এই যে এটা কি বলো তো, আমি নামটা ভুলে গেছি, তো বলতে পারছি না। আর এইটা খেয়ে তোমার দাদাভাই খুব ঝাল লেগে গেছে, ওর জন্য আবার ডাল ঢেলে নিল। আমিও থালা নিয়ে চলে আসলাম খেতে। আর এই যে আমার খাবার, এই যে আমি, আর এই যে তোমার দাদাভাই। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, সঙ্গে থাকো। এই যে মাছ ভাজা দিয়ে দিলাম তোমার দাদাভাইকে, আর আমিও দেখি কতটা ঝাল হয়েছে খেয়ে। ও তো বলছে ঝাল হয়েছে, আমি তো খাইনি এখন, আমি মাখছি সবে। তো আমি গল্প করছি আর বলছি যে এত ঝাল লাগছে, তোমার ডাল ঢেলে নিলে ওটা শুধু খেতে হয়। মানে চিংড়ি মাছ দিলে একটু ভালো হতো, তাও দিইনি আমি, আবার মাছ দিয়ে দিলাম। মাছ আছে নাও, লঙ্কা দিয়ে ভেজেছি এটা, আমিও নিয়ে নিলাম। তো এখনও মুখে দিতে পারিনি, দেখি খেয়ে কেমন ঝাল। বাবা সত্যি তো খুব ঝাল হয়েছে। এই যে মাছ ভাজা দেখিয়ে দিলাম তোমাদের। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। আমরা খাচ্ছি, খেতে খেতে একটা দাদা এসছে, গ্যাসালা দাদা। আমি তো বাইরে চলে গেলাম। তো চলো উঠে একবারে তো খেয়ে দিয়ে উঠে বসে বললাম তোমার দাদা ভাইয়ের কাছে। আর তোমার দাদা ভাই তো বিড়ি খাচ্ছে, এটা ওর রোজকার ডিউটি। আমরা খেয়ে দিয়ে উঠে পড়েছি, আমাদের খাওয়া হয়ে গেছে। এখন বাবু যাবে কাজে। তো কাজে আছে, তো কি আছে, তো কাজ করবে নাকি না? কাজ করবে একটুখানি 5 মিনিট না, আমি চলে যাবো এখন। নিয়ে আসতে পারবো না, দেখেছি ছিঁড়ে দেবো কিন্তু প্যান্ট ছেড়ে দাও না, আমি এখন চলে যাবো বলছি, সেটা চলে আসবো এখন। চলে আসবো, আমি বলবো তো মাঠে গেছি, তোর বাবা কাজে নিয়ে আয়। পাগলা পাগলা পরে কখন না, এখন একটু যাও, আমার নেট নেই গো, না বলতাম তোমায়, শেষ হয়ে গেছে নেট। চলে যাচ্ছে এখনই লেগ পিস।
যাচ্ছে যে শান্তি নেই আমার। তো বাড়ি থেকে আমি এক জায়গায় চলে আসলাম, তো চলে এসেই তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ খেলার মাঠ। আজকে আমার ছেলে আর আমার জায়ের ছেলে খেলতে এসছে, ওই যে আমার ছেলে আর আমার জায়ের ছেলে ওই যে। তো চলে এসেছি খেলার মাঠে। তো ওই প্রথমবার আমার ছেলে খেলতে এসছে আর আমার জায়ের ছেলেও খেলতে এসছে মাঠে। দেখো কত বাচ্চা, আর কি ভালো লাগছে দেখতে, দেখো কি সুন্দর, মানে দেখো লাইন। পোলিও কার্ড না, যে হাসপাতাল আছে সেই কাগজপত্র নিয়ে এসে রাখবো আমি। স্যার বলেছিল তোরা মেয়ে একদম। তো এদিকে খেলা শুরু হয়ে গেছে। তো আমার ছেলে এখনো যায়নি, ওই যে যাবে দাঁড়িয়ে আছে। আর ওইদিকে বাচ্চাগুলো খেলা শুরু করে দিচ্ছে। আর ওই দিকটা অনেক বাচ্চা আছে, মানে অনেক মানে বাচ্চা এসছে ছোটো ছোটো, আর দেখতে কি ভালো লাগছে। তো আমাকে হঠাৎ স্যার ফোন করে বললো যে খেলা আছে, খেলতে আসতে হবে। আর আমার ছেলে প্রথমবার এসছে, প্র্যাকটিস কিচ্ছু করেনি। তো ওই যে আমার ছেলে যাচ্ছে, আমার দেওর পাঠিয়ে দিল। তো দেখি কেমন খেলে, প্রথমবার বাচ্চা মানুষ যায় না, যেরকম খেলবে সেরকমই ভালো লাগবে। ওই যে ম্যাম খেলাচ্ছে, আর ওইদিকে আরও বাচ্চারা আছে, সেটা দেখাতে পারছি না, পরে দেখিয়ে দেবো তোমাদের। এই যে ছোটাছুটি করছে, ওই দেখো দৌড়াচ্ছে কি জোরে জোরে। আর এদিকে বাচ্চাগুলো শুয়ে আছে, ওইদিকে দেখতে পাচ্ছ, ওই দিকটা চারিদিকটা, ওই যে ওই দেখো, ওই দেখো দেখো গোল করে দিল। তো চলো সঙ্গে থাকো। সত্যি লেটা মাছ ধরছো প্রথম দিয়ে। বাবা 3 বছর শিবপুর মাঠে গিয়ে দেখতে দেখতে অভিজ্ঞতা হতে হতে তোমার সঙ্গে গোল কি গোলে এসে দাঁড়িয়ে রয়েছে। এটাই তো মজা বাচ্চাদের। তো আমি ভাবছিলাম খেলতে পারবে না, কিন্তু ভালোই দৌড়াচ্ছে। আর ওই হলুদ জামা পরা ওই বাচ্চাগুলো, একটা বাচ্চা আছে খুব সুন্দর খেলছে, মানে আমরা কি বলবো ওর দিকেই তাকিয়ে রয়েছি। আর এদিকে দেখো খেলতে খেলতে এদিকে এত মেঘ করেছে, দেখো অন্ধকার করে এসছে। এবার জানি না কি মানে খেলবে কি করে, বৃষ্টি না চলে আসে। আর এইদিকে আমি বসে আছি ভেতরে, এই যে মেঘ করেছে, ঝড় দিচ্ছে, এই যে হাওয়া দিতে শুরু করে দিয়েছে মাঠে। তো এখন এই বৃষ্টিটা চলে আসবে, আর আমার ছেলে খেলে চলেও আসলো। আর এইদিকে আমার সব অন্ধকার হয়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি করছে, মনে হচ্ছে খেলা হবে। বৃষ্টির জন্য মনে হয় হবে না, আটকে যাবে। তো চলো আমি টোটোতে যে কথা হচ্ছে, তো টোটোতে বসে গেলাম। খেলার মাঠটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। আমি বাড়ি যাচ্ছি, এই যে খেলার মাঠ। আর চলো বাড়ি যে কথা হবে। খেলার মাঠ থেকে বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে এখনো জামা ছাড়িনি, দেখো সবে এই যে প্যান্ট ছেড়েছি, তো এখন জামাটা ছাড়িনি। তো চলো তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, কেউ স্কিপ করো না। তো টাটা সবাইকে, গুড নাইট।